এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর লাস্ট ব্লগে আমি বলেছি আমি কলকাতা এসেছি। কলকাতা আসার কারণটা তখন বলিনি। কারণটা হচ্ছে এই যে আমরা অ্যাকচুয়ালি একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি। আমার এক কাজিন সিস্টারের মেয়ের বিয়ে, আমার এক দিদির মেয়ের বিয়ে, তার বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি। আজকে আছে ওর আইবুড়ো ভাত। তো আমরা এখন সবাই রেডি হয়ে যাচ্ছি ওর আইবুড়ো ভাত খেতে দিতে। তো চলুন, আপনারাও চলুন, দেখবেন কীরকম করে আমরা সেলিব্রেট করছি ওর আইব্রো ভাত। আর আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম। ওর একটা বুটিক আছে, তো ওর এই বুটিক থেকে আমি শাড়িটা নিয়েছিলাম। ভীষণ সুন্দর, কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি এইভাবেই রেডি হয়েছি। আর কালকে বসে বসে মেহেন্দি লাগিয়েছি নিজে নিজে। আমার খুব ভালো লাগে মেহেন্দি লাগাতে, তো মেহেন্দি আমি পরে নিয়েছি। আজকে ওখানে মেহেন্দিও সেলিব্রেশন হবে। তো এই হচ্ছে, আমি সবাই এক এক করে রেডি হচ্ছে, সবাইকে দেখাচ্ছি আমি কে কীরকমভাবে রেডি হয়েছে, কে কী পরেছে। তো চলুন আপনাদের দেখাচ্ছি মা কি রেডি হয়েছে, মা কোন শাড়ি পরেছে মাকে দেখাচ্ছি। চলুন, এই যে মা এই শাড়িটা পরেছে। এই শাড়িটা দিদি মাকে, দিদি এবার লখনৌ গেছিলো, লখনৌ থেকে দিদি মার জন্য এনে দিয়েছে শাড়িটা। ভীষণ সুন্দর কালার এটা। মা এই শাড়িটা পরেছে। মা রেডি, সুমেঘা রেডি, সুমেঘা রেডি। সুমেঘা, সুমেঘা তাকাও একবার। বেসিক্যালি ওর দিদির বিয়ে, তাই দিদির বিয়েতে এথনিক ড্রেস সালোয়ার পরেছে ও। দুজনকে একসাথে দেখিয়ে দিই। অবশেষে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবুজ এই পাঞ্জাবিটা পরেছে, আর বাবা নিজের কমফোর্টেবল ড্রেস, শার্ট প্যান্ট। আমার দিদির বাড়ি খুবই কাছে আমার বাপের বাড়ি থেকে, বাগুইআটিতে, তাই টোটো পেয়ে গেছি আমরা খুব তাড়াতাড়ি। আর সবাই মিলে হই হই করতে করতে আমরা টোটো করে যাচ্ছি বিয়ে বাড়ি। বাহ, এন্ট্রি গেটটা ভীষণ সুন্দর সাজিয়েছে। যদিও এই সাজানোটা আইবুড়ো ভাত আজকের জন্যই, বিয়ে তো ব্যাঙ্কোয়েট হলে হবে। আর বিয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বড় পিসির বড় মেয়ের মেয়ের বিয়ে, মানে আমার বড়দির মেয়ের বিয়ে। আর এই হচ্ছে আমার বড়দি। আর বিয়ে বাড়িতে আস্তে আস্তে শুরু হয়ে গেছে আত্মীয় স্বজনদের আসা। ইনি হচ্ছেন আমার সব থেকে ছোট্ট কাকিমা, আমরা ভালোবেসে মিষ্টি কাকিমা বলি। আর বাইরের ঘরে আড্ডা দিচ্ছে হচ্ছে আমার পিসতো বড় দাদা, পিসতো ছোট দিদি, আমার বড়দির নেবার, বাবা, সবুজ, ওমা সুমেঘাও রয়েছে। এবার আড্ডা ছেড়ে উঠে চলে এসেছি আইবুড়ো ভাতের থালা সাজাতে, কারণ আইবুড়ো ভাতের টাইম হয়ে যাচ্ছিল। আর এখানে আমাকে বড়দি বলে দিচ্ছিল কোন বাটিতে কি রাখতে হবে, কিভাবে কি সাজাতে হবে। আমি বড়দির সেই কথাগুলো শুনছিলাম, আর দিকে বড়দি মিষ্টি থালাটাও সাজিয়ে ফেলেছে। এই যে এখন আমরা সবাই চলে এসেছি ছাদে, ওদের ফ্ল্যাটের ছাদেই অ্যারেঞ্জ করা হয়েছিল আইবুড়ো ভাতের, সুন্দর সাজিয়েছে। আর এই যে নাচ করছে ইনি হচ্ছেন আমার জামাইবাবু, যে মেয়েটির বিয়ে হচ্ছে তার বাবা। আমার জামাইবাবু ভীষণ হাসি খুশি মনের মানুষ, ভীষণ মজা করতে পারেন। উনি বলছেন মেয়ের বিয়ে তো কী হয়েছে, আমি নাচ করব, আমার মেয়ে প্রতিষ্ঠিত, আমার জামাই প্রতিষ্ঠিত, এত সুন্দর একটা বিয়েতে নাচ কেন করব না। আর নাতনির বিয়ে বলে আমার বাবাও নাচ করছে, ওমা সবুজও বাল্লে বাল্লে করছে দেখুন। জামাইবাবু আর বাবার সাথে সাথে এবার আমরাও শুরু করে দিয়েছি। গান চললে আর বলুন থাকা যায়, কোমর আপনি আপ দুলতে থাকে। আর আমার দিদিও ছুটতে ছুটতে চলে এসেছে নাচ করার জন্য। আর আমাদের সাথে নাচ করছে হলো আমার পিসতো বড় বৌদি, যে বড়দাকে দেখালাম তার ওয়াইফ। আর এই দিনটার জন্যেই আমি এত দিন ধরে অপেক্ষা করছিলাম যে কখন আমি বাড়ি যাব, সবাই মিলে মজা করব, আনন্দ করব। এই দিনগুলো তো চট করে আসে না বলুন। তবে এবার মনে হচ্ছে শুরু হবে, কারণ ও হচ্ছে মানে যে মেয়েটির বিয়ে হচ্ছে, রাশি ওর নাম। তো হ্যাঁ, রাশি তার নাম। তো ও হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশনের সবথেকে বড় বাচ্চা, বড় মেয়ে। ওকে দিয়ে শুরু হচ্ছে বিয়ের পর্ব। এরপর তো আস্তে আস্তে বিয়ের পালা চলতেই থাকবে। জানি না তখন যেতে পারবো কি না, সুমেঘার বোর্ড শুরু হবে তখন। আর ওকে দেখে এত ভালো লাগছে, এত মিষ্টি লাগছে, মনে পড়ে যাচ্ছে ওর ছোটোবেলাকার সব স্মৃতি। ও আমার থেকে 10-11 বছরের ছোট। ওকে আমরা জন্মাতে দেখেছি।
আমার বাবাকে মাকেও বড়দা বড়দি বলে, আমাকে মিষ্টি মাসি বলে, দিদিকে সোনামাসি বলে। আমাদের বাড়িতে আসতেও খুব ভালোবাসতো, খুব মজা করতো আমাদের বাড়িতে এসে। সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর শুরু হয়ে গেছে এবার আইবুড়ো ভাতের পালা। আর বড়দি এবং জামাইবাবু আশীর্বাদ করছে ওকে, ও যেন খুব ভালো থাকে, সুখে থাকে। বড়দি আর জামাইবাবুর ওকে আশীর্বাদ করা হয়ে গেছে। এবার বাড়ির অন্যান্য গুরুজনরা ওকে আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে। আমাদের আইবুড়ো ভাতে এটাই নিয়ম। রেকর্ড করে নিয়েছি কত টাকা দিয়েছে। রেকর্ড হয়ে গেছে কিন্তু কত টাকা দিয়েছে। আমিও করছি। বসে করো না মা, মিষ্টি করছি। আরে প্র্যাকটিস তো করতে পারবো। কি হলো রে? এদিকে তাকাও মুনি, এদিকে তাকাও। স্মাইল প্লিজ। আবার নামিয়ে দেবো। কি আমি কি করব? এবার আমরাও খেতে বসে পড়েছি। মেনুতে ছিল সাদা ভাত, লাল শাক, ঝিরিঝিরি আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। খেতে গিয়ে এমন মুশকিল হয়ে গেছে যে সবকটা মেনু ভিডিও তুলতেই ভুলে গেছি। কি কাণ্ড দেখুন। না চুমকির বেটা আসবে যে তারপরে এসে যদি আবার অ্যাসাইনমেন্ট করতে বেরোয় তাহলে রাতে 11টায় আসবে। কিছু করার নেই। এখানে আসো, এখানে তো আমাকে কি বলে জানিস? রিউ টাকা একবার রিউ টাকা 28 তারিখ দুদিন। কি নেই করি না এখানে এসো। 26 তারিখ দেবো, 28 তারিখ দেবো, 28 তারিখ তাহলে আমি র্যাপিড বলে মরে যাবে এটা বডি দিলে নিচে বসে ঝুম্পা ঝুম্পা বুটাটা নিয়ে না ওই যে খোলাটা নিয়ে আয় শুনলেন তো আমাদের আড্ডা। বড়রা ছোটরা সবাই মিলে বসে আমাদের আড্ডা একদম জমজমাট হয়ে উঠেছে। কত পুরনো গল্প, পুরনো স্মৃতি মনে করা। ছোট পিসি, মা, কাকিমা, দাদা, কাকা, দিদি, জামাইবাবু, আমরা সবাই মিলে বসেছি আড্ডা মারতে। আর এই আড্ডায় কিন্তু এরকম নয় যে বড়রা থাকবে ছোটরা থাকবে না, এরকম না, সবাই থাকতে পারে আমাদের আড্ডাতে। আর এবার অবশ্য আড্ডাটা আমরা ভেঙে ফেলেছি, কারণ হতে হবে রেডি, শুরু হবে মেহেন্দি সেরিমানি। তাই দিদি বসে গেছে সাজতে আমার ছোট পিসির ছোট মেয়ের কাছে। ছোটবেলায় জানেন তো আমি আর ও ছিলাম হরিহর আত্মা। ও সম্পর্কে আমার দিদি, তবে 6 মাসের বড়। এখন অবশ্য বিবাহ সূত্রে দুজনে আলাদা আলাদা জায়গায় রয়েছি, অনেক বছর পর দেখা। আর আমি এদিকে সুমেয়াকে রেডি করছি। কথা আছে বহু বিশাল সাজুনি তো, অভিজ্ঞতা বিশাল 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 অভিজ্ঞতা।
শুরু হয়ে গেছে মেহেন্দি সেরেমনি। আমাদের ব্রাইড অবশ্য আগের দিনে মেহেন্দি পরে নিয়েছে, আর আজকে মেহেন্দি আর্টিস্টকে ওরা ডেকেছিল আমাদের সবাই যারা যারা বাড়িতে থাকবো তারা যাতে মেহেন্দি পরতে পারি সেই জন্য। আর একে একে সবাই বসে পড়ছে মেহেন্দি পরার জন্য, 2 হাত ভর্তি করে মেহেন্দি পরবে। আমার মাও বসে পড়েছে, আমিও অবশ্য বসে পড়েছি। আমার বাঁ হাতে তো আমি নিজেই মেহেন্দি করে নিয়েছিলাম, আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছি। ডান হাতটা বাকি ছিল, তাই ভাবলাম আমি ডান হাতটা ওদের কাছেই পরে নিই। মেহেন্দি সেরেমনি ততক্ষণ ইনকমপ্লিট যতক্ষণ না শুরু হচ্ছে ডান্স, তাই আমরা শুরু করে দিয়েছি ডান্স। আর ওইদিকে দেখুন আমার মাও নাচ করছে, জীবনে প্রথমবার আমার মা নাচ করলো, তাই কি লজ্জা পাচ্ছিল। আমি, দিদি, পিস্তুত দিদিরা, বৌদি সবাই মিলে খুব মজা করছি, নাচ করছি। আর ওদিকে চলছে হচ্ছে স্টার্টারে ছিল চিকেন, পনির, কফি। আর নাচ করতে গিয়ে এমন মুশকিল যে ওই দিকে ভিডিও করতেই ভুলে গেছি। শুধুই আমরা নেচেই যাচ্ছি আর নেচেই যাচ্ছি, হাসছি, মজা করছি, আনন্দ করছি। শুধু আমরা নাচলেই হবে, আমাদের ব্রাইডকেও তো নাচতে হবে, তাই ওকে আমরা টেনে তুলে নিয়ে এসেছি নাচ করানোর জন্য। মাসিরা নাচবে আর বোনজি বসে বসে দেখবে, এটা কি করে সম্ভব? ওর নিজের বিয়ে, ওকে তো নাচ করতে হবে। তাই এখন ওকে আমরা ঘিরে কোন গানটা নাচ করছিলাম বলুন তো? সোহাগ চাঁদ বদনে ধ্বনি, নাচো তো দেখি। সময় হয়ে গেছে ডিনারের। আর ডিনারে মেনুতে ছিল ফ্রাইড রাইস, পনির, সালাড, চিলি চিকেন, চাটনি আর নলেন গুড়ের রসগোল্লা। আর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা বসে পড়েছিলাম ডিনার করতে সবাই মিলে একসাথে। আর খাবারগুলো ভীষণ টেস্টি, খুবই ইয়াম্মি ছিল। ভিডিও তো শেষ, এবার আমি আপনাদের জন্য রাখলাম সেই দিনকার কিছু সুন্দর মুহূর্ত, যেটা কিনা আমি সেই দিন আমার ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। প্রত্যেকটা ছবি যেন সেই দিনকার কিছু না কিছু গল্প বলছে। প্রত্যেকটা ছবিতেই রয়েছে আমার প্রিয়জনদের মুখ, যেটা আমার জীবনের একটা স্মৃতির ডায়েরিতে গচ্ছিত থাকবে আর আমাকে মনে করাবে এই দিনটা আমার জীবনে কতটা স্পেশাল ছিল। এই দিনে আমি আমার দাদা, বৌদি, ভাই, বোন, দিদি, পিসি, কাকা, কাকিমা সবার সাথে মিলে এত মজা করেছি যে এই স্মৃতি কখনো ভোলার নয়। চলুন দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, থ্যাংক ইউ, বাই বাই।